কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে, আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে, সাকিব খানের ফ্যানরা আমাকে। যাই হোক, এখন টেইলার দিব কি দিব না জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব না। ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? আমি বলছি ভাই ইনশাল্লাহ, ভরসা রাখেন আমি পারবো। এবং আমি নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পারবেন, যেই স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন। এই সিনেমাতে, এটা দর্শকদের জন্য কথাটা, এই সিনেমাতে এন্ড ক্রেডিটের পরেও সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা আপনাদের হলে দেখতে হবে। তো কেউ কষ্ট করে সিনেমা দেখতে গিয়ে রায়হান রাফি দেখে, সারিয়া শাকিল দেখে, বেদনবাড়ি দেখে আপনারা উঠে যান না, তারা কিন্তু অনেক কিছু মিস করবেন। তো এবার যদি বলি তুফানের জার্নি তো আসলে বলতে চাই না আমি, কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে। এজন্য তো প্রচুর আন্দোলন চলতেছে। আমি চাচ্ছিলাম না ট্রেইলার রিলিজ করার জন্য, তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সবকিছু দেখুক। কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে, আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। সাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে, আপনি অনেক ভালো ডিরেক্টর, কিন্তু ট্রেইলার রিলিজ দিতে হবে। মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, ট্রেইলার কোথায়। আমি আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া থেকে আসলাম, সেখানে লিখবে হয়তো যে সেফ জার্নি, কোনো কথা নাই, ট্রেইলারটা কোথায় ভাই? তো আমি শাকিল ভাইকে বললাম, ভাই পুরো সিনেমাটা ইউটিউবে ছেড়ে দেই, এত এক্সাইটেড কেন মানুষ? যাই হোক, এখন ট্রেইলার দিব কি দিব না জানি না, আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব না। শাকিল ভাই তো বললো এটা এত বড় গল্প। আমি বলছি ভাই আমার স্বপ্ন এটাই, আমি করতে চাই। বললো ডান, তুমি করবা, এটাই হবে, আমরা এটাই করবো, বড় করে করবো। আমি বললাম আরেকটা চাওয়া আছে, বাংলাদেশ সব থেকে বড় মানুষটাকে লাগবে, কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না, আসলে অসম্পূর্ণ থেকে যায়। আজকে সাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। তো তারপর আমি ভাইয়াকে প্রস্তাব দিলাম এবং গল্পটা বললাম। ভাই আমাকে বললো যে এত বড় স্বপ্ন দেখছিস, পারবি তো রাফি? আমি বলছি ভাই ইনশাল্লাহ, ভরসা রাখেন আমি পারবো। এবং আমি ভাইয়াকে বলতে চাই, শুটিং এর শেষ দিন ভাইয়াকে আমি বলছিলাম যে ভাই আমি যা যা কমিটমেন্ট করছিলাম সব রাখছি তো, গল্প আপনাকে প্রথম দিন যেই গল্পটা শোনাইছিলাম আপনি স্ক্রিনে সেই গল্পটা পাইছেন তো? উনি বলছে পাইছি, এই প্রথম পাইছি। তো আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতাকে কিভাবে ডিল করবো। বাট সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিং এ এত কমফোর্ট দিল এবং আমাদের এত সুন্দর সিঙ্ক হয়ে গেল, মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ, আরো কিছু শুটিং হলে ভালো হইতো। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলি হয়েছে সেটা সাকিব ভাই, আপনারা দেখতে পাবেন। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পারবেন, যেই স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম। এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি এটা বলতে বাধ্য হবেন। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি এভাবে পূরণ করেছে। আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে। আসলে আমি যখন চঞ্চল ভাইয়ের কথা আমরা শেয়ার করতেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো, মনে হয়তো করবে না। তো শাকিল ভাই, রনি ভাই সত্যি সুবিধা কি, ওনাদের অনেক সাহস। না ব্যাপার না, হয়ে যাবে, টেনশন নাই, কাকে লাগবে? চঞ্চল ভাই করে দিচ্ছি, সমস্যা নেই, এখনই ফোন দিচ্ছি। আমি বলছি ভাই উনি রাজি হবে না। তো আমি খুবই অবাক হয়েছি, চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা ব্রিফ করলাম, সে বলছে আমি অবশ্যই করব এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই। আপনারা সবাই না থাকলে তুফান হতো না। তো প্লিজ, তুফানটা আসলে ফুল টিম মিলে হয়েছে, আপনারা সবাই তুফান দেখবেন। আপনারা তুফান দেখে একটু বলতে পারবেন যে আমরা প্রাউড ফিল করতে পারি বাংলাদেশ এরকম একটা সিনেমা বানাতে পারে। অনেক বেশি কথা বলে ফেললাম ইমোশনাল থেকে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানি ঈদে তুফান দেখার জন্য। কোরবানিটা আমার জন্য লাকি, পরাণ, সুরঙ্গ, এবার তুফান। আমি বিশ্বাস করি এই সিনেমা আমার কেন, সারা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সিনেমাকে এখানে তুলবে। কেজিএফ যেরকম ওই ইন্ডাস্ট্রিকে, একটা খুবই ছোট ইন্ডাস্ট্রি ছিল কর্ণাটক ইন্ডাস্ট্রি, যে কেজিএফ কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে, ওদেরকে কেউ ছোট করে দেখে না এখন। আজকে তামিলকে যেরকম পুষ্পা এবং RRR চেঞ্জ করে দিচ্ছে, আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি যেটা বাংলাদেশের সিনেমাকে চেঞ্জ করবে। এই সিনেমাতে, এটা দর্শকদের জন্য কথাটা, এই সিনেমাতে এন্ড ক্রেডিটের পরেও সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা আপনাদের হলে দেখতে হবে। তো কেউ কষ্ট করে সিনেমা দেখতে গিয়ে রায়হান রাফি দেখে, সারিয়া শাকিল দেখে, বেদনবাড়ি দেখে আপনারা উঠে যান না, তারা কিন্তু অনেক কিছু মিস করবেন, তখন আবার সিনেমা দেখতে যেতে হবে। তো এই গোমরটা ফাঁস করতে চাই নাই, তো যাক ফাঁস করে দিলাম আজকে, যে এন্ড ক্রেডিটের পরেও আমাদের আরেকটা সিন আছে। সেটা হতে পারে অন্য কোনো ছবির সিন, হতে পারে যে কোনো সিন। তো এটা অনেক বড় চমক আছে। আমি দর্শকদেরকে অনুরোধ করব, একদম যখন সব শেষ, তখন হল মালিকরা বলবে যে প্লিজ আপনারা বের হন, নেক্সট শো শুরু হবে, তখন বের হবেন হল থেকে। সবাইকে ধন্যবাদ।